আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা আমাদের যে ট্রিপল ই 2210 5 নাম্বার এক্সপেরিমেন্ট যেটা বা হচ্ছে ল্যাবের এক্সপেরিমেন্ট হিসাবে যে 4 নাম্বার সেটা শুরু করব আর কি। মেইনলি এটা থেকে আমাদের হচ্ছে ওপেম বেসড সিমুলেশন গুলা শুরু হবে। আর ওপেম জিনিসটা হচ্ছে আমাদের এইবারের থিওরিটিক্যাল পড়াশোনার সাথে খুবই বেশি মানে রিলেটেবল। তো সবকিছুই মানে রিলেট করে পড়া যাবে। ইভেন আমি হচ্ছে এই জন্য মানে দুইটা আজকে একসাথে এই করছে আমাদের যে হচ্ছে থিওরি নোট প্লাস হচ্ছে যে ল্যাব ম্যানুয়াল দুইটা মিলাই হচ্ছে দেখাবো। তো প্রথমে হচ্ছে আমাদের ল্যাব ম্যানুয়ালের ফার্স্টেই আমি ল্যাব ম্যানুয়ালটা ওপেন করতেছি না, যেহেতু আমার সামনে হার্ড কপি আছে। তো তবে হার্ড কপি সামনে নিয়ে হচ্ছে দেখলেই হচ্ছে জিনিসটা বোঝা যাবে। তো মূলত আমরা যদি একটু আমাদের থিওরি নোটেও দেখি, আমাদের শুরুটা করছে হচ্ছে এখানে জিরো ক্রসিং ডিটেক্টর দিয়ে। আর এই জিরো ক্রসিং ডিটেক্টরটা কিন্তু মানে আমাদের এটা হচ্ছে নন ইনভার্টিং। এটা কিন্তু নন ইনভার্টিং জিরো ক্রসিং ডিটেক্টর, কারণ আমাদের এই যে নন ইনভার্টিং যে সাইডটা সেই সাইডের সাথে আমাদের ভিআই যেটা সেটা কানেক্টেড। তো আমরা জানি যে ভিআই যেইটার সাথে কানেক্টেড থাকে ওইটার বেসে আমরা হচ্ছে এটাকে ইনভার্টিং বা নন ইনভার্টিং ডাকি। তো মেইনলি যে এটাই এই সার্কিটটাই হচ্ছে আমাদের ওইখানে দেওয়া আছে। তো আমি এটা জাস্ট হচ্ছে রাফলি যদি মানে আঁকি, তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে উম, তো আমরা হচ্ছে ড্রয়িংটা শুরু করি। প্রথমে আমরা হচ্ছে যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে আমাদের যে মেইন জিনিস আমাদের ওপ্যাম সেটা। তো এটার কোডটা হচ্ছে UA741। এটাকে আমরা এখানে বসাবো, বাট দেন স্কেপ দিব। বাট আমাদের এখানে কাজ আছে, সেটা হচ্ছে এটাকে ভার্টিক্যালি মিরর করতে হবে। কারণ আমরা যে সার্কিটটা দেখে অভ্যস্ত সেটাতে কিন্তু 3 নিচে থাকে, 4 নিচে থাকে, 2 আর 7 উপরের দিক থাকে। তো আমাদের ওরিয়েন্টেশনটাও যাতে সেরকম হয় সেজন্য আমরা হচ্ছে এটা করছি। আর আমাদের এই ওয়েস 1 ওয়েস 2 এটা আপাতত আমাদের মানে আমাদের কোনো দরকার বিষয় না। প্লাস হচ্ছে ওইটা দিয়ে হচ্ছে তেমন আমাদের কানেকশনের আপাতত কোনো কাজ নাই। তো যাই হোক, এটা গেল। দেন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা দুইটা ডিসি ভোল্টেজ সোর্স নিব। ঠিক আছে, ভিডিসি নিব দুইটা। তো নিলাম এখানে একটা, এখানে একটা। তো একটাকে আমরা হচ্ছে +15 করব, আরেকটাকে হচ্ছে আমরা -15 করব। তো অলরেডি সবাই বুঝতে পারছে যে এটা হচ্ছে আমাদের যে পজিটিভ আর নেগেটিভ স্যাচুরেশন ভোল্টেজ যেটা সেটাই। তো এটাকে আমরা এখন আসলে কাজে কিভাবে লাগাবো, তো সেটার জন্য যেটা করতে, আচ্ছা তার আগে আমি একটু গ্রাউন্ড নিয়ে নিই। এখানে একটা গ্রাউন্ড লাগবে, এখানে একটা গ্রাউন্ড লাগবে, আমাদের হচ্ছে আরো বেশ কয়েকটা গ্রাউন্ড লাগবে। এখানে দুইটা গ্রাউন্ড দিয়ে রাখি, আর এখানে একটা গ্রাউন্ড দিই। সবগুলো গ্রাউন্ড একবারে নিলাম আমরা। হ্যাঁ, তো হচ্ছে যেটা করব এবার আমাদের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আমরা এই গ্রাউন্ডে আবার যাব। দেন আমরা হচ্ছে অ্যাড লাইব্রেরিতে যে এখানে হচ্ছে আমরা যে কোনো একটাতে ক্লিক করে দেন সি চাপ দিলে যে ক্যাপসিম আসবে, যে ক্যাপসিম এটা এটা ডাবল ক্লিক করব, করলে হচ্ছে ক্যাপসিম চলে আসবে। তো ক্যাপসিম আগে থেকে এখানে থাকারও কথা। তো থাকুক বা না থাকুক, যদি না থাকে তাহলে যেভাবে দেখাইলাম ওভাবে অ্যাড করতে হবে, আর থাকলে তো থাকলোই। ক্যাপসিমে ক্লিক করার পর এই যে এই মানে জাস্ট ক্যাপসিমের লাইব্রেরির আন্ডারে যেগুলো পড়ে সেগুলো এখানে শো করবে। এখান থেকে আমরা এই যে ভিসিসি যেটা এটা সিলেক্ট করব। তো ভিসিসির কাজ আছে আমাদের। তো আমরা প্রথমে এখানে একটা ভিসিসি দিব, এখানে একটা ভিসিসি দিব, দেন এই পরের এখানে একটা ভিসিসি দিব, আর আরেকটা ভিসিসি এখানে রাখবো। এটাকে হচ্ছে আমরা যেটা করব এটাকে হচ্ছে আমরা রোটেট করব। তো বা হচ্ছে এটাকে ভার্টিক্যালি মিরর করলেও হয়ে যায়। হ্যাঁ, হয়ে গেছে। দেন এই জায়গায় আমরা হচ্ছে 7 এর সাথে কানেক্ট করব।
তো এখানে সরাই নামটা, এখানে এটা একটু সরাই। আচ্ছা, তো আমরা যেটা জানি যে আমাদের হচ্ছে 7, যেটা 7 হচ্ছে প্লাস ভিসি দেয়, পরে হচ্ছে মাইনাস ভিসি দেয়। তো এই ভিসির সামনে আমরা হচ্ছে মাইনাস লিখবো, আর এই ভিসির সামনে ভিসি থাকবে। এখন এখানে একটা কথা আছে, ভিসিটা আমরা এখানে যেটা বসেছি আর এখানে যেটা বসেছি এদের মধ্যে একটা কানেকশন করা সম্ভব যদি আমরা এদের নামগুলা সেম দিই। তো তাইলে কি হলো, আমাদের এই যে 7 হচ্ছে পজিটিভ ভিসি দিতে হবে, এই জন্য 7 পজিটিভ ভিসি, আর পরে আমাদের নেগেটিভ ভিসি দিতে হবে। তো আমরা যেটা করবো, এই -15 ভোল্টেজের যে ভিসি সেটার নামের আগে একটা মাইনাস দিয়ে দেবো। তো দেন হচ্ছে তাইলে এই -15 এখানে আছে এরকম হিসাবে কাজ করবে, আর এই +15 এখানে আছে এভাবে হিসাবে কাজ করবে। তো এটার আরেকটা উপায় ছিল হচ্ছে ডাইরেক্ট কানেক্ট করে দেওয়া তার দিয়ে, বাট জিনিসটা অনেক মানে আনক্লিন লাগতো। আর তাছাড়া আমরা হচ্ছে আমাদের হাতে আঁকা যে সার্কিট সেখানেও কখনো কিন্তু আমরা হচ্ছে ভিসি এভাবে কানেক্ট করে দেখাই না, আমরা জাস্ট নর্মালি ভিসি আর মাইনাস ভিসির দুইটা পয়েন্ট হচ্ছে এভাবে বের করে রাখি, যেভাবে বের করে রাখি। তো এটার সাথে মিলানোর জন্যই হচ্ছে এটা করছি। তো আমি বেশি টাইম নেবো না, ফার্স্ট আগে আমাদের একটা রেজিস্ট্যান্স লাগবে, রেজিস্ট্যান্সটা নিলাম। রেজিস্ট্যান্সটা হচ্ছে এখানে বসাবো, একটু দূরে বসি, তাহলে গ্রাউন্ডটা একটু এখানে দিতে হবে। আচ্ছা, এরপর আমরা ওয়্যার দিয়ে এখানে কানেক্ট করে দিব, আর আর নিয়ে এখানে কানেক্ট করে দেবো। ব্যাস, এদিকে কাজ শেষ। আমরা এবার হচ্ছে একটা ভি সাইন আনবো, ভি সাইন লিখে এন্টার দিলেই হচ্ছে চলে আসবে। ভি সাইন আনলাম, তো এদিকে থাক, এটা এখানে থাক। এবার আমাদের যেটা করতে হবে, এটার এই পাশটা কানেক্ট, এখানে গ্রাউন্ড করে দিতে হবে, এখানে এটা দিতে হবে। আর হচ্ছে এই কানেকশনটা কারো না বোঝার কথা না, কারণ হচ্ছে অলরেডি যেহেতু মানে আমরা হচ্ছে মানে থিওরিতে পড়ে ফেলছি খুব ভালোভাবেই। তো ভি অফসেট 0 দিব, অ্যামপ্লিটিউড আমরা হচ্ছে 5 দিব, আর হচ্ছে ফ্রিকোয়েন্সি আমরা হচ্ছে 50 দিব। তো এটা আমাদের মোটামুটি সার্কিট, এখানে আর হচ্ছে আমাদের আপাতত কোনো কাজ নাই। তো আমরা যেটা করবো, আমরা হচ্ছে মানে এখানে যদি দেখি তাইলে উম, এখানে, হ্যাঁ, তো হ্যাঁ, মোটামুটি ডান। আমরা হচ্ছে সিমুলেশন প্রোফাইলে নিউ সিমুলেশন দিব। তো আমরা যেহেতু জিরো ক্রসিং ডিটেক্টর, তো জিরো ক্রসিং ডিটে এভাবে লিখলাম কিছু একটা, দেখা হচ্ছে যে নতুন একটা উইন্ডো আসলো। আমরা এখান থেকে যেটা করবো, এটা টাইম ডোমেনই রাখবো। এটা হচ্ছে আমরা 100 মিলি সেকেন্ড করবো, এটা হচ্ছে আমরা 100 মাইক্রো সেকেন্ড করে দিব। করে হচ্ছে অ্যাপ্লাই দিলেই কাজ শেষ, ওকে দিব। দেন আমরা হচ্ছে প্রথমে একবার রান দিয়ে দেখবো দুইটা ব্ল্যাক স্ক্রিন, মানে ব্ল্যাক স্ক্রিন আসে কিনা। অফকোর্স আসবে। দেন হচ্ছে আমরা যেটা করবো, দুইটা আলাদা প্লটে ভাগ করে নিব। তো এক প্লট টু উইন্ডো দেবো, এটা কেন করতেছি এটা দেখাইতেছি। প্রথমে হচ্ছে আমরা একটা ভোল্টেজ মার্কার নিয়ে এটা হচ্ছে আমাদের ইনপুট ভোল্টেজের এখানে দিব। এটা হচ্ছে উপরে চলে আসবে, এই যে এটা একটা 5 ভোল্টেজ সোর্স দিচ্ছি আমরা। নিচেরটা ক্লিক করে দেন হচ্ছে আমরা আরেকটা ভোল্টেজ সোর্স নিয়ে হচ্ছে আমরা এখানে দিয়ে দিব, এই আউটপুটের 6 নাম্বার যেটা ওইখানে। তো এটা চলে আসলো। তো আমি একটু এটা যদি বোঝাই, এখানে হচ্ছে আমাদের, তো আমরা যেটা জানি যে আমাদের জিরো ক্রসিং ডিটেক্টর মানে আসলে কি বোঝায়, যে এটা যখনই জিরোকে ক্রস করবে তখন এটা হচ্ছে স্যাচুরেশনে চলে যাবে। কারণ থিওরিতে আমরা জানি, থিওরিটা আমি আসলে বলে সময় নষ্ট করতেছি না। আমাদের এই যে আমাদের যে গেইন যেটা এওএল, ওপেন লুপ গেইন যেটা, এটা কত, এটার মান হচ্ছে 2 লাখ। তো 2 লাখ গেইন যদি হচ্ছে আমরা মানে ভি -টু 0, তাহলে আউটপুট আসলে কি হয়, প্লাস যে ভোল্টেজ সেটার সাথে 2 লাখ গুণ। তো এটার সাথে 2 লাখ গুণ হলে একটা হিউজ অ্যামাউন্ট আসে, যেটা প্র্যাকটিক্যালি সম্ভব না। তো আমাদের ওপেনের যে ক্যারেক্টারিস্টিক্স সেটা আসলে কি বোঝায়, সেটা হচ্ছে এরকম বোঝায় যে আমরা যেই ক্রসিং ডিটেক্টরটা বানাইতেছি সেই পয়েন্টটা ক্রস করা মাত্র এটা স্যাচুরেশনে চলে যাবে। মানে জিরো ক্রসিং যেহেতু জিরো, যেই মুহূর্তে জিরো ক্রস হয়েছে জাস্ট তখনই এটা স্যাচুরেশনে চলে যাবে কোনো দিক না তাকায়। তো এটাই আসলে জিরো ক্রসিং ডিটেক্টরের কাহিনী। তো থিওরি নিয়ে আমি অত বেশি আসলে কিছু বলবো না, এটা জাস্ট টাইম ওয়েস্ট হবে যেহেতু অনেক কিছু দেখাইতে হবে। তো এই যে জিরো ক্রস করছে সাথে সাথে এটা হচ্ছে স্যাচুরেশনে চলে গেছে, এটা একটু দেখাই আমি। এই যে এটা 5, 10, এটা 15। তো এই আর কি। আর হচ্ছে এটা অন্য কালার দিই আমরা একটু, ইয়েলো দিতে পারি। তো এটা ছিল মোটামুটি জিরো ক্রসিং ডিটেক্টর। তো যেটা করবো, এটা হচ্ছে আমরা জাস্ট যদি এখানে আরেকবার রান দিই, দুইটা আসলে একসাথে চলে আসবে। আমরা আসলে এই ফরম্যাটটা দেখা অভ্যস্ত। তো তো দেখি আমি, এই যে এইরকম একটার সাথে একটার উপরে, যে এটার উপর দিয়ে এটা, এই
এই চেহারাটা দেখে আমরা অভ্যস্ত, তো এই চেহারা আনার জন্য হচ্ছে আমি আবার রান দিছি, তো আবার রান দেওয়া হচ্ছে এটা এই চেহারায় চলে আসছে অলরেডি। তো এটা হচ্ছে একটু মোটা করি, আর এটা হচ্ছে একটু মোটা করি। তো হ্যাঁ, এই তো এটাই ছিল আমাদের মোটামুটি। তো এখানে হচ্ছে আমরা এটা আসলে ডিরেক্ট মানে করা যেতেছে না, যদিও এই যে এটা 2 4 6 করে বসছে, 2 4 আর 6, এটা তো একদম মিডিলে হচ্ছে 5 আছে, তো 5 এখানে দেখা যাইতেছে। আর হচ্ছে এই যে আমাদের যেটা এটা হচ্ছে এই যে 15তে আছে, এখানে -15তে আছে, এই যে এটা 14, এটা 16, এই দুটার মাঝে হচ্ছে -15, আর এখানে 14 আর 16 মাঝখানে যে +15। তো এটাই ছিল মোটামুটি আমাদের যে সার্কিটের যে যেটা সেটা। তো আমরা যদি বাই চান্স এমন হয় যে আমরা হচ্ছে আমাদের মানে ট্রান্সফার কার্ভ দেখতে চাই, তো ট্রান্সফার কার্ভ যদি আমরা দেখতে চাই, তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে V1 যেটা V3 যেটা মানে এটাকে হচ্ছে ডিসি অ্যানালাইসিস করতে হবে। এটা তো আমি একটু ট্রাই করে দেখি যে এটা ঠিকঠাক আছে কিনা। যেমন প্রোফাইলে যাব, যে হচ্ছে এটা ডিসি ফিল্ড দেবো, এখানে দেবো হচ্ছে V3, পরে হচ্ছে স্টার্ট ভ্যালু হচ্ছে আমরা -20 থেকে +20 দিয়ে দেখি আপাতত। এটা হচ্ছে 0.01, তাই দিয়ে ওকে দিই, দিয়ে হচ্ছে একটু দেখি ঠিকঠাক আসে কিনা। আচ্ছা ওয়েট, এটা হচ্ছে আচ্ছা আমরা একটু দেখি এটা। আচ্ছা হ্যাঁ, এই যে ঠিক আছে, যে স্যাচুরেশন পর্যন্ত যাইতেছে, এটা হচ্ছে আমাদের যে ডিসি অ্যানালাইসিস করলে হচ্ছে আমরা এটা পাইছি, এই যে হচ্ছে এখান দিয়ে যাইতেছে, আর এটা একদম আমরা ও এবার আমরা একটু নন ইনভার্টিংটা দেখি। নন ইনভার্টিংটা যদি আমরা দেখতে চাই, নন ইনভার্টিং এর বেলায় জাস্ট কিছুই না, এখানে হচ্ছে জাস্ট একটা ছোট চেঞ্জ আসবে, সেটা হচ্ছে এটা এটা ঠিক করি আগে, এটাকে আবার অ্যাপ্লাই দিই। তো আমাদের যেটা হবে সেটা হচ্ছে আহ, আমি একটু টেকনিক্যালি জিনিসটা করি। এটা হচ্ছে আমাদের টুটা হচ্ছে লাগবে হচ্ছে তখন আমাদের যে মানে ইনভার্টিং সাইড সেখানে, আর হচ্ছে থ্রিটার সাথে নিয়ে আমরা হচ্ছে এটা এটাকে এখানে লাগাই দিলে হয়, একই কথা। তো যদি আমরা এখন আবার হচ্ছে আচ্ছা, এটা আমাদের হচ্ছে একটা ভোল্টেজ মার্কার, তো এখানে দিতে হবে। এই যে ইনভার্টিং হয়ে গেছে। তো সরি, এটাই দেখানো ছিল, আমি জাস্ট হচ্ছে প্লাস মাইনাস চেঞ্জ করে হচ্ছে ইনভার্টিংটা দেখাই দিলাম। তো এটাই আর কি, ইনভার্টিং এর গ্রাফটা যদি দেখতে চাই আমরা, নিচেই ছিল। তো হচ্ছে ইনভার্টিং জিরো ক্রসিং এটা। তো
এটাই পাইছি আমরা। তো এটার যদি আমরা আবার হচ্ছে আমাদের মানে ট্রান্সফার কার্ভটা দেখতে চাই, ট্রান্সফার কার্ভটার জন্য আমরা হইতেছে এটা লাগবে না, আমরা হচ্ছে এটাকে আবার একটু এক্স সুইপে নিয়ে যাই, যা আছে তাই দিয়ে দিই, এখানে আবার হচ্ছে দেই, এই যে এভাবেই আসছে জিনিসটা, ট্রান্সফার কার্ভটা। এটা হচ্ছে এই যে জিরো, জিরো কি ক্রস করতেছে, এই যে জিরো, জিরো ক্রসিং হয়ে গেছে এটা। তো আমরা যদি চাই আমরা কিন্তু হইতেছে এইখানে, আচ্ছা আমরা এখন ইনভার্টিং যেহেতু হয়ে আছে এটা, তো একটা কাজ করতে পারি আমরা হচ্ছে এখানে আগের মতো করে দিই। আচ্ছা তো আমি নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের আরেকটা ক্রসিং দেখাই। তো নন ইনভার্টিং কত ক্রসিং দেখাবো? নন ইনভার্টিং এ যে 3 ভোল্ট ক্রসিং এটাই দেখাইতে পারি, নন ইনভার্টিং 3 ভোল্ট ক্রসিংটা। তো নন ইনভার্টিং 3 ভোল্ট ক্রসিং যদি দেখাই, জাস্ট কিছুই না, আমাদের হচ্ছে এই যে নন ইনভার্টিং যেহেতু বলছে, তো আমাদের নন ইনভার্টিং ক্রসিং মানে কি আসলে, নন ইনভার্টিং যে প্রান্ত সেই প্রান্তে হচ্ছে ইনপুট ভোল্টেজটাই থাকবে। আর 3 ভোল্ট ক্রসিং যেহেতু বলছে, তো আমাদের 3 ভোল্টটা হচ্ছে অন্য প্রান্ত, যেটা নেগেটিভ প্রান্ত সেটাতে হচ্ছে অ্যাড হবে। তো এখানে আমি একটু এটা একটা ভিডিসি আনি, এটাকে 3 ভোল্ট বানায় দিই। আর এখানে একটা ভোল্টেজ মার্কার দিয়ে রাখি, ব্যাস। তো এখন যদি দেখি আমরা, আচ্ছা দুইটা অবশ্য, আচ্ছা আমাদের হচ্ছে এটা ঠিক করতে হবে, এটা হচ্ছে টাইম ডোমেইনে রাখতে হবে। তো এইটা আর কি, তো আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা একটা অ্যাড্রেস দিয়ে এখানে হচ্ছে আমরা 3 ভোল্ট লিখে দিব। তো এই যে আমরা যেটা দেখাইতে চাইছিলাম, এই যে 3 ভোল্ট যখন ক্রস করছে তখন এটা জাস্ট স্যাচুরেশনে গেছে, দেন নামতেছে নামতেছে নামতেছে, আবার এটা হচ্ছে যতক্ষণ এই যে 3 ভোল্টের উপরে ছিল ততক্ষণ এটা হচ্ছে পজিটিভ স্যাচুরেশনে থাকবে। দেন হচ্ছে যখনই এটা আবার হচ্ছে এই যে এটা আবার 3 ভোল্টের নিচে চলে আসবে, তখন এটা ধূপ করে নেমে যাবে নেগেটিভ স্যাচুরেশনে। দেন এটা এই পুরো টাইমটা আবার হচ্ছে 3 এর নিচে থাকবে, যখনই আবার এই 3 এর উপরে উঠবে যেই মোমেন্টে, সেই মোমেন্টে আবার এটা হচ্ছে 15-তে পৌঁছাবে। এটাই ছিল এই ক্রসিং ডিটেক্টর নিয়ে, আর বেশি আসলে দেখাবো না। তো ক্রসিং ডিটেক্টর নিয়ে হচ্ছে এটুকুই ছিল, জাস্ট এটারও ট্রান্সফার কার্ভটা যদি দেখাই, এটা এখান থেকে সরাই দিই, জাস্ট এটা থাকলেই হবে। এটাকে জাস্ট নিয়ে আমরা হচ্ছে ডিসি সুইপে নিয়ে যাই, দিয়ে অ্যাপ্লাই দিয়ে আবার যদি রান দেই, তো এই যে 3 ভোল্ট ক্রসিং হয়ে গেছে। এই যে এটা 3 ভোল্ট ছিল, এই যে এটা 4 ভোল্ট, এটা 3 ভোল্ট, এই যে 3 ভোল্ট দিয়ে হচ্ছে এটা আমাদের ই হয়েছে। তো মেইনলি এই যে এই ছবিটাই হয়েছে, এটাই হয়েছে। তো এই ছিল আর কি ক্রসিং ডিটেক্টর দেখানো। দেন আমি একটু নেক্সট দেখি কোনটা আমাদের আছে। এটা হচ্ছে নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার এবার। তো এতক্ষণ আমরা জিরো ক্রসিং ডিটেক্টর করতেছিলাম, এখন আমরা হচ্ছে নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারে যাব। তো নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার যদি আমরা থিওরিতে একটু দেখি, এই যে নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার যেটা এটা, তো নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের হচ্ছে গেইনের সূত্রটা কি, গেইনের সূত্র হচ্ছে 1 প্লাস আর এফ বাই আর আই। তো এখন আমরা যদি এটাকে যে চাই
যে হইতেছে আমরা মানে একটা পয়েন্টে নিব। তো এই ম্যাটটার দিক, এই ম্যাটটাই দেখি আমরা, এই যে এই ম্যাটটা পার্টিকুলারলি দেখি, এই ম্যাটটা এই যেটা দেয়া আছে, এটা হচ্ছে আমাদের কত হয়েছে, আমাদের হচ্ছে এটা 5 গুণ হয়েছে, আমাদের এখানে গেইন কত পেলে, গেইন এখানে হচ্ছে 5, তো গেইন যদি এই যে 5 হয় তাহলে আর এফ বাই আড়াই কত হবে, 4 হবে, তার মানে আড়াই, যেটা মানে ইনপুট রেজিস্ট্যান্স 4 গুণ হবে হচ্ছে আমাদের ফিডব্যাক রেজিস্ট্যান্স। তো এটা ধরে হচ্ছে আমরা সার্কিটটা বানাই, এই সার্কিটটাই করব আমরা। এক মিনিট, এই সার্কিটটাই আমরা দেখব। তো এটা হচ্ছে, তো আমরা হচ্ছে আড়াই, আহ, হ্যাঁ, তো এখানে যেটা দেখতেছিলাম এই সার্কিটটা আমরা হচ্ছে সেট আপ দিব। তো এটা একটু আমরা দেখি, এটাই সেট আপ দিব। ঠিক আছে, এটাতে কি করছে, এখানে হচ্ছে উপরে একটা রেজিস্ট্যান্স অ্যাড করে দিছে জাস্ট, আর আর কিছু না তেমন একটা, আর এখানে একটা রেজিস্ট্যান্স আছে। তো এটা একটু আমরা ঠিকঠাক করি। তো আমাদের এখানে একটা আচ্ছা, এই ডিসি ভোল্টেজটা এখন আর নাই। একটা কাজ করতে পারি, আমরা রেজিস্ট্যান্সটা এখানে দিয়ে দিই, একই কথা। এই রেজিস্ট্যান্সের মানটা হইতেছে 1 কিলো। হ্যাঁ, ঠিকই আছে। আর হচ্ছে এই যে রেজিস্ট্যান্সটা, এটাকে আমরা ইউজ করি। তো আমরা একটা জিনিস দেখি, এটা কিন্তু আসলে মানে এই দুই মাথার মাঝে লাগানো, তো আমি এটা যদি যেখানেই দিই, উপরে দেওয়া যা কথা এখানে দেওয়া তো তাই কথাই কথা। তো এটাকে হচ্ছে আমরা কত দিব তাইলে, 4 কে দিব। তো হয়ে গেল, আমাদের কাজ শেষ। তো দেখি আমাদের সার্কিট ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, অলমোস্ট এটাই। তো আমরা এখন এটা এটা হচ্ছে আমরা করবো হলো একটা ট্রানজিয়েন্ট করবো আগে। তো ট্রানজিয়েন্ট করলে আমরা মেইনলি যে এটা দেখতে পাবো। ও আচ্ছা, আরেকটা জিনিস, এখানে হচ্ছে আমাদের যে ভিআইটা 3 দেওয়া, আমি দেখতেছিলাম এটা হচ্ছে 3 ভোল্ট হবে। তো নাম দিই। ও আচ্ছা, এখানে একটা ভোল্টেজ সোর্স হয়তো ভুলে গেছি, সরি। একটু ইরর হয়েছে। একটা আমরা ভুল করছি। ও, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ভুলটা আমার, এই এটা তো আসলে এখানে না, এটা তো আমাদের লাগবে হচ্ছে এখানে। এখন ঠিক আছে। এই যে আমরা যেটা দেখতে চাইছিলাম সেটাই। তো এটাকে কত দিব, এটা 20 ভোল্ট আছে, তো এটাকে হচ্ছে আমরা একটা কাজ করি, 18 দিই, +18 তো -18 দিই। আচ্ছা, হোয়াট এভার, আমরা হচ্ছে ওটা করি, এটাকে মোটা করি। তো এই তো আমরা যেটা আসলে চাইছিলাম সেটাই আমাদের এখানে পাইছি। তো একটু যদি দেখি, এই যে এটাই আসছে আমাদের,
তো তো আমরা একটা জিনিস একটু এইটা আসলে এখন বলে পরেরটায় বললে বেটার হইতো, বাট এখনো বলা যায়। সেটা হইতেছে এই যে এইখানে আমাদের কিন্তু এটা ছিল হচ্ছে থ্রি থ্রি হচ্ছে আমাদের ছিল ইনপুট ভোল্টেজের মান। তো আমাদের কিন্তু ভি আউটপুটটা কিন্তু ইনপুটের 5 গুণ, তো 3 × 5 = 15, আর আমাদের এটা রেঞ্জ হচ্ছে 15। সেজন্য আমরা 15টা ঠিক মতো দেখতে পাইছি, বাট এইটাই হচ্ছে আমাদের পরের বার যে হচ্ছে কেটে যাবে, এটা আমরা দেখবো সামনে। তার আগে আরেকটা কাজ করি, এই যে ট্রান্সফার কার্ভ যেটা, সেটা একটু দেখি, ট্রান্সফার কার্ভটা দেখি। কারণ ট্রান্সফার কার্ভটা ইম্পর্টেন্ট কেন, কারণ পরীক্ষার চান্স যে মানে ট্রান্সফার কার্ভটা দিয়ে দিল, এটা থেকে বুঝে বুঝে আমাদের হচ্ছে এই ইকুয়েশনটা বের করতে হবে, এই ইকুয়েশনটা বের করতে হবে, দেন আমাদের বাকি ম্যাথ আগাইতে হবে। তো এই কাজ আমরা হচ্ছে শিখছি, এটাও নিয়ে আমি আর বেশি কথা বলবো না। ট্রান্সফার কার্ভটা হচ্ছে আমরা দেখি একটু, ট্রান্সফার কার্ভটা দেখার জন্য আমাদের জাস্ট স্লাইড চেঞ্জ করতে হবে, এটা আমরা ডিলিট করি। আর এই যে আমরা এখান থেকে জাস্ট দিয়ে দিব হচ্ছে ডিসি সুইচ, ব্যাস হয়ে গেল। এখানে যে হচ্ছে আবার যদি রান দিই, তো এই যে দেখা যাইতেছে। আমরা এটা 12 পর্যন্তই দেখি, তো যদি করি। তো আমরা আচ্ছা এখানে আরেকটা কাজ করি, আমরা হচ্ছে এই জায়গায়ও দিয়ে দিই যদি, তো হচ্ছে এরকম আসবে। তো এটাই মেইনলি ট্রান্সফার কার্ভটা, ইয়েলোটা যেটা, সেটাই আমাদের ট্রান্সফার কার্ভটা মেইনলি। বেশি মোটা হয়ে গেছে। এখন যদি পয়েন্ট গুলো একটু দেখি, আর তার আগে হচ্ছে এটা দেখে এই ট্রান্সফার কার্ভটাই আসছে আমাদের। তো ট্রেসে যাই, এখানে ঠিক এই পয়েন্টটা, এটা যদি আমরা মার্ক করি, আর 3 এর কাছাকাছি আসে, আর আমরা হচ্ছে এই ছেদ বিন্দুটা যদি মার্ক করি, তো এটা মোটামুটি ট্রান্সফার কার্ভটা যেটা, সেটা আমাদের। তো
মোটামুটি এই যে আমাদের নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের যে কাজ সেটা এটুকুই। আচ্ছা, আমি আরেকটা যেটা দেখাইতাম সেটা হচ্ছে আমরা এর পরেরটা যদি করি, ঠিক আছে? তো এর পরেরটা যদি আমরা একটু করি, আচ্ছা এটাকে ঠিক করে রাখি, এটা হচ্ছে আমরা টাইম ডোমেনে ব্যাক আসবো আবার। আমি হচ্ছে এই যে এটার সেকেন্ড প্রবলেমটা যেটা দেখা যেতেছিলাম, তো আমরা জাস্ট কিছুই করবো না, আমরা জাস্ট হচ্ছে এখানে একটু চেঞ্জ আছে, এই ফ্রিকোয়েন্সি আর হচ্ছে ইনপুট ভোল্টেজ যেটা সেটা চেঞ্জ করবো, ইনপুট ভোল্টেজটা 4 দিব আর ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 100 হার্টজ করে দিব, এটুকুই। ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 100 হার্টজ করে দিই আর এটাকে হচ্ছে আমরা 4 করে দিব। তো এবার যেটা হবে সেটা হইতেছে রান দিই, ঠিক আছে রান দিই দেখাই। আচ্ছা হ্যাঁ, তো আমাদের এই যে ইনপুটটা ঠিক আছে বাট আউটপুটটা কেন কেটে গেছে, এটা কমাই, এটা একটু আমরা 50 পর্যন্ত দেখি। 100 দরকার নেই, একটু পাতা হবে, হ্যাঁ ঠিক আছে। তো 50 পর্যন্ত যদি আমরা দেখি, হ্যাঁ তো এখানে যেটা হয়েছে এটা হচ্ছে আমাদের, এটা কততে কাটছে এটা একটা আমরা দেখি, এটা কততে কাটছে। এটা যদি আমরা এখানে নেই দেন আমরা একবারে হচ্ছে পিকে পাঠিয়ে দিতে পারি। Sorry, কে যদি পাঠাই আহ একটু যাবে এটা। আচ্ছা এটা 18তে কাটার কথা ছিল, ওটা আমি একটু চেক করতেছি। উম, ও আচ্ছা আচ্ছা, আমাদের ভিসিসির মানটা তো হচ্ছে এখানে 18 করতে হবে, এটাই তো মনে নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, 18 না করলেও হয়, আমরা হচ্ছে যেই কনসেপ্টটা দিয়ে দেখতেছি আমাদের মেইন কনসেপ্টটা বুঝা, তো আমাদের এইখানে স্যাচুরেশন ভোল্টেজ কিন্তু 15 রাখা, তাই এটা 15 বেশি দেখাইতে পারবে না, এই জন্য 15তে হচ্ছে কেটে গেছে। তো এখানে হচ্ছে 18তে কাটছে কারণ হচ্ছে এটা মানে 18 ধরছিল, আমি 18 ধরি নাই, আমি 15ই রাখছি, কারণ সামনে সবগুলোতে আবার 15 লাগতে পারে, তো বারবার চেঞ্জ করার দরকার নেই, আমি জাস্ট মেইন কনসেপ্টটা বোঝাই দিই, এই যে স্যাচুরেশন যত তত কাটছে। তো এটা আমরা সবাই জানি, তো এটাই দেখানো ছিল। এটা যদি হচ্ছে মানে আমরা যদি ডিসি অ্যানালাইসিস করি আবার, এটা চেঞ্জ করে যদি ডিসি অ্যানালাইসিস দেখাই, তো যে যেটা আসার ছিল এটা হচ্ছে যে 15তেই কাটে যাবে। তো এই এটাই আর কি, এটাই দেখানো ছিল, এই যে 15তেই এটা কাটছে, এই যে 12 14 15। তো এই আর কি, তো আমি হচ্ছে এভাবে আর কি সবগুলা মানে দেখানো, মানে ওরকম ইও না, সবগুলোর কাজই সেম। তো মানে এখানে আসলে এই আমাদের যে লেকচার এখানে সবগুলো দেওয়া আছে, তো এটা থেকে জাস্ট হচ্ছে মানে নিয়ে নিয়ে নিজে হচ্ছে ট্রাই করে, আমি জাস্ট হচ্ছে সার্কিটটা কেমনে সেট আপ করে প্লাস কেমনে সিমুলেট করে সেই বেসিকটাই দেখায় দিলাম। তো এর বেশি আসলে কিছু দেখার এরকম দরকারও পড়বে না, জাস্ট হচ্ছে সিম্পলি মানে এই যেমন এই যে ইনভার্টিং অ্যাম্পলিফায়ার আছে, তো এইটা এটা ম্যাথও আছে এই সামনে, হ্যাঁ এটার ম্যাথও আছে, তো এই ম্যাথটা বসে হচ্ছে ম্যাথ দিয়ে যদি আমরা করি, তো এই যে এরকম পাবো আর কি। তো এটা নিজেটা ট্রাই করলেই হবে। তো আমি এটা দেখাবো না, আমি হচ্ছে যেটা দেখাবো সেটা হইতেছে আহ, আমাদের আরেকটা আছে, এটা হচ্ছে বাফার সার্কিট, বাফার সার্কিটটাও আসলে দেখানোর কিছু নাই, এটা জাস্ট এই যে সেট আপ দিয়ে হচ্ছে রান দিলেই হচ্ছে, মানে বাফার সার্কিট আসলে কি করে, যা দেই তাই পাই, 2 ভোল্ট দিছি 2 ভোল্ট পাইছি, ব্যাস এটাই, এর বেশি কিছু না, সেট আপটা খুবই সিম্পল। আমি হচ্ছে একটু অ্যাডার নিয়ে দেখাই, হ্যাঁ অ্যাডারটা একটু দেখানোর মতো আছে, তো অ্যাডারটা একটু যদি দেখাই, তো অ্যাডারের যদি এখানে আহ, আচ্ছা এই যে অ্যাডার, অ্যাডারের যে জিনিসটা সেটা হচ্ছে যদি আমরা করি,
তারপর ম্যাথ দিয়ে দেখলে বেটার হয়। আমরা হচ্ছে কোনটা? আহ এই এই সার্কিটটা দিয়ে দেখতে পারি, বা হচ্ছে আমাদের এখানে এটা দিয়ে দেখলে I guess বেশি বেটার হয়। এটা এখানে আর কি, মানে আমরা তো জানি এটা হচ্ছে ইনভার্টিং অ্যাডার। ইনভার্টিং অ্যাডারে কিন্তু আমাদের এই যে যদি জেনারেল ইকুয়েশনটার সামনে মাইনাস থাকতে হয়, তো এইটাতে বাই ডিফল্ট একটা মাইনাস ছিল, এই জন্য এটার সাথে এটাকে ইজিলি কম্পেয়ার করা গেছে। বাট আমাদের এটাতে কিন্তু তা নাই সেকেন্ডে। তো সেকেন্ডে আমরা যেটা করবো, জোর করে একটা মাইনাস আনবো, মাইনাসের ভিতরে আবার মাইনাস দিব। তো সেই জন্য আমরা যেই অংশটুকে মাইনাস ধরতেছি, মানে ডাবল মাইনাস সাইনে হচ্ছে, তো আমরা জেনারেল ইকুয়েশনের সাথে মিলাইছি, বাট এই ভিতরের যে অংশটুকু, এটা হচ্ছে টেক্সট রিলেটেড। আচ্ছা, এই যে এইটুকু, তো এইটুকু হচ্ছে আমরা আবার আরেকটা নতুন V1 দেখবো। দেন আমাদের যেটা আউটপুট আসবে, সেই আউটপুটটাকে আমাদের ফাইনালে যে হচ্ছে ইনভার্ট করতে হবে। তো এই পর্যন্ত আগের সার্কিটে জাস্ট সাথে একটা ইনভার্টার লাগাই দিছে, এটাই আর কি, আর কিছু না। তো আমরা হচ্ছে এইটা সেট আপ দিয়ে দিই একবারে। এইটা জাস্ট হচ্ছে নর্মাল প্রসেস, আমরা ম্যাথ যেভাবে করছি থিওরিতে। এই যে আমরা হচ্ছে আগে আমাদের যে ফিডব্যাক, যেটা ফিডব্যাকটা মিলাইছি, ফিডব্যাকটা কেমনে মিলাইছি, এই যে কম্পেয়ার করার পরে যে RF1/R1 = 2, RF1/R2 = 4, আর RF1/R3 = 3 আসছে। তো এই যে আমরা 2 4 3 যদি লসাগু করি, লসাগু করলে 12 পাইছি। দেন এই যে RF1 এর জায়গায় হচ্ছে আমরা 12 বসায় বসায় R1 R2 R3 নতুন নতুন মান পাইছি। তো মান পাই হচ্ছে আমরা ওইটাকে বসায় দিছি। আর যেটার জন্য যেটা মানে আমাদের যদি আমরা দেখি যে আমাদের V1 যেটা, হুম, V1 যেই এটা ছিল, V1 এর সাথে হচ্ছে R1 ছিল। তো R1টাকে V1 এর সাথে বসাইছি আমরা, দেন R2 কে V2 এর সাথে, আর থেকে হচ্ছে V2 এর সাথে, আর থেকে V3 এর সাথে বসাইছি। এটাই মেইনলি। আর আমাদের ফিডব্যাক হচ্ছে এই 12টা থাকবে। আমরা এই সার্কিটটা হচ্ছে ফার্স্ট সেট আপ দিয়ে দেই। খুবই হচ্ছে মানে সিম্পল একটা সার্কিট। তো আমি জাস্ট ইজি টাইপ, মানে একটু টাফটা দেখাইলাম, যেটাতে হচ্ছে ইনভার্টার অ্যাড করতে হয়। বাট ইজিটা হচ্ছে যেটাতে ইনভার্টার লাগেই না, এই পর্যন্তই শেষ। তো ওইটা দেয়া দেখে আমি হচ্ছে এই জন্য এটা দেখাই দিচ্ছি। তো এটা যদি করি আমরা, এটার একটা ইজি ওয়ে হইতেছে আমাদের যে, মানে এইখানে যেভাবে করা আর কি, এই যে মানে যতগুলা লাগে সবগুলাকে একসাথে করে হচ্ছে কমন গ্রাউন্ড করছে, এটা করলে একটু মানে জাস্ট জায়গা বাঁচে। সরি, বাট আমরা যদি চাই আমরা হচ্ছে এইটা এই চেহারাও করতে পারি, যে চেহারাটা আমরা শিখে আসছি, তো সেটাই করি। একটু আমাদের আসলে জুম আউট করতে হবে। আচ্ছা, তো আমরা যেটা করবো সেটা হইতেছে, একটু চাপানো থাক। আমাদের হচ্ছে তো আমরা যেটা করবো সেটা হইতেছে, আচ্ছা, আমাদের 3টা ভোল্টেজ সোর্স লাগবে, 2টা ডিসি একটা এসি।
গ্রাউন্ডটা কমনই করে দেই, এখানে থাক। সিরিয়ালি করি, একটা রেজিস্ট্যান্স লাগবে, এটা এখানে বসাইলাম, এটা লাগবে, এটা এখানে বসাইলাম, এটা লাগবে, এটা এখানে বসাইলাম। এসব কিছু একটু ডানে নেই। তো হচ্ছে আমরা যেটা করব, একটু দেখি আমাদের রেজিস্ট্যান্সের মানগুলো কত। 6 3 4, ওকে। হচ্ছে 3, সরি, হচ্ছে 4। তো আমাদের যেটা, তো দেখি আমাদের R1 এর সাথে হচ্ছে 2 ভোল্ট। তো পিডিসি নেই দুইটা, এটা হচ্ছে ভি সাইন। তো আমরা জাস্ট কানেক্ট করি। আচ্ছা, তিনটারই আগে আমরা গ্রাউন্ড করি। আস্তে, তো আমাদের ভোল্টেজ গুলো কত? আচ্ছা, 6, সরি 2 1। আর এটা হচ্ছে আমাদের, দেখি, এটা হচ্ছে 100 মাইক্রো, তার মানে হচ্ছে 2 ভোল্ট, আর হচ্ছে এটা 50 হার্জ। এটা জাস্ট কিছুই না, আমরা হচ্ছে এখানে এটা অ্যাড করব, এখানে এটা অ্যাড করব, আর এখানে হচ্ছে এটা অ্যাড করে দিব। আর আমাদের এখানে একটা হচ্ছে রেজিস্ট্যান্স লাগবে। তো এটা গেল। এখন আমাদের কিন্তু আসলে আউটপুট এটা না, এক্সাক্ট আমাদের আউটপুটটা কিন্তু হচ্ছে ইনভার্ট করতে হবে আবার। এটা আপনি এটা ডিলিট করি। আচ্ছা, আচ্ছা, এটা হচ্ছে আমরা 12 ভোল্ট, সরি 12 কিলো দিব। আচ্ছা, এটা হচ্ছে 1K আছে। আচ্ছা, আমাদের just এরপরের পার্টের কিছুই না, এরপরের পার্টে হচ্ছে আমরা একটা 1 কিলো দিয়ে হচ্ছে আর একটা ইনভার্টার বানাই দিব, জাস্ট সিম্পলি। ইনভার্টার আমরা কি জানি, জাস্ট মানে পিওর ইনভার্টার, ইউনিট ইনভার্টার হচ্ছে আমাদের দুই জায়গায় সেম ভোল্টেজ থাকতে হয়। তো এটাই, তো আমরা হচ্ছে কপি করি, হচ্ছে এখানে পেস্ট করি। তো অ্যাজ ইউজুয়াল এটা হচ্ছে আমাদের গ্রাউন্ডেই যাবে, এখান থেকে গ্রাউন্ড দিয়ে দিলাম। আর একটা রেজিস্ট্যান্স লাগবে হচ্ছে এখানে, একটা লাগবে হচ্ছে এখানে। তো নামটা চেঞ্জ করি, সেম নাম থাকলে চলবে না আবার।
হ্যাঁ, বাকি সব ঠিক আছে। তো আমরা যেটা করবো, আমরা তো তিনটা আউটপুটই দেখবো। তো আউটপুট আসলে কেমন আসা উচিত এটা যদি একটু দেখি। আচ্ছা, চারটা দেখবো আমরা, আউটপুট চারটা। তো চারটার জন্য হচ্ছে আমরা কি রান দিয়ে নিই। তো আমাদের উইন্ডো চারটা হবে, উইন্ডো আমাদের চারটা হবে এখানে। এক দুই তিনটা, বানাইলাম চারটা, বানাইলাম আমরা। তো ফার্স্টে হচ্ছে আমরা প্রথম ইনপুটেরটা দেখবো। প্রথম ইনপুটের জন্য আমরা হচ্ছে ভোল্টেজ মার্কার নেই একটা এখানে, এখানে দেন একটা দিব হচ্ছে নেক্সটটায়, এটাতে বসাবো। আবার থার্ডটায়, লাস্ট হচ্ছে আমাদের আউটপুট। আউটপুট আমরা আসলে কই দেখবো, আউটপুট দেখবো আমরা হইতেছে এইখানে। যদি আমরা দেখি আমাদের হচ্ছে এটা হচ্ছে আউটপুট, আউটপুটটা হচ্ছে আমাদের 8 থেকে 14, 8 থেকে শুরু হয়ে 14তে শেষ হওয়ার কথা। আচ্ছা, এটা কি এটা ঠিক আছে? হ্যাঁ, এটা 8 থেকে শুরু হয়েছে আসলে, এই যে 0 2 4 6, এটা কততে গেছে অ্যাকচুয়ালি? আচ্ছা, এটা 8 থেকে শুরু হয়েছে, এটা জাস্ট বোঝা যাইতেছে না এক্সাক্ট। আজকে একটা চারটা বাদ দিই। এটা 2 2 1, এটা হচ্ছে AC 2। আমাদের মোটামুটি তাই আসছে। লাস্টেরটা একটু আসলে 8 থেকে 14 কিনা আমি exact হচ্ছে বুঝতে পারতেছি না। এটা 10, এটা 20, মাঝখানে হচ্ছে 5 বার, তো 12 14 16, না এভাবে না, মেবি আড়াই করে বাড়ছে। এটা হচ্ছে 12.5, দেন 15, দেন 17.5, দেন 20। হচ্ছে 12.5 আর একটা 15 একটু নিচে, এটাই তাহলে 14 হবে। আর এখানে যদি আমরা একটু দেখি, এটা হচ্ছে 0 আড়াই 5 7.5, দেন 10। তো এটা 8 থেকে শুরু হয়েছে আই গেস। আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে জাস্ট আউটপুটটার যদি আমরা দেখতে চাই, আমরা হইতেছে কাজ করবো, আমরা হইতেছে এখান থেকে ইনপুটের সবগুলোকে যদি সরাই দিই, ডিলেট ডিলেট ডিলেট, শুধু আউটপুটটা দেখবো, তাহলে একটু ক্লিয়ার হবে যে আসলে আমরা ঠিক দেখতেছি কিনা। আচ্ছা হ্যাঁ, এই যে এটা হচ্ছে 8 থেকেই শুরু হয়েছে। তো এই যে দেখি 5 6 7 8, 8 থেকে শুরু হয়েছে, 14 থেকে গেছে, ঠিক আছে। তাহলে এটাও ঠিকঠাকই আছে। তো এটাই আর কি, এটাই ছিল আমাদের মানে অ্যাডারের লাস্ট। আমরা হচ্ছে আমাদের যেটা আছে, আমরা যদি বলি ইন্টিগ্রেটর ডিফারেন্সিয়েটর, ওই টপিকটা, তো এটার জন্য আমরা একটা কাজ করব। তো আমাদের আরেকটা যেটা ডিফারেন্সিয়েটর ইন্টিগ্রেটর, আমরা আসলে দুইটা একসাথে দেখব। একসাথে দেখব কিভাবে, আমাদের হচ্ছে এই সার্কিটটা দিয়ে। এটা হচ্ছে আমাদের যে ইলেকট্রনিক্স টু ল্যাব, সেটা যে এক্সপেরিমেন্ট কত 6 আই গেস, এক্সপেরিমেন্ট, হ্যাঁ এক্সপেরিমেন্ট, হ্যাঁ এক্সপেরিমেন্ট 6 এরই হচ্ছে একটা সার্কিট ডায়াগ্রাম। এটা আমরা যদি একটু দেখি, তো মোটামুটি এইটাই হচ্ছে আমাদের সার্কিটটা। তো আমরা হইতেছে এখানে এটাই সেট আপ দিব। তো এটা সেট আপ দিয়ে আমরা হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে দেখবো যে আমাদের এইটা ইন্টিগ্রেটর, এটা কিন্তু ডিফারেন্সিয়েটর। তো এখানে ধরে দেখবো আমাদের ইন্টিগ্রেটরে কি ঢুকতেছে, এখানে ঢুকে দেখবো যে
ইন্টিগ্রেট হয়ে সেটা কি হিসাবে বের হইতেছে। দেন সেটা আবার ডিফারেন্সিয়েটরে ঢুকে আবার যেটা আসতেছে সেটা আবার ইন্টিগ্রেটর এর এই ইনপুটের সমান কিনা সেটা আমরা চেক করব। কারণ আমরা জানি ডিফারেন্সিয়েটর ইন্টিগ্রেটর একটার একটা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন একটা রিভার্স প্রসেস। মানে যেটাকে ডিফারেন্সিয়েট করে আমরা যেটা পাই ওটাকে আবার ইন্টিগ্রেট করলে আবার আমরা যেটাকে শুরুতে ডিফারেন্সিয়েট করছিলাম সেটাতে ফিরে যাই। তো এই জিনিসটা আমরা আর কি দেখবো এটা দিয়ে। তো এখানে আমাদের যেটা করতে হবে সেটা হইতেছে ওইখানে যা আছে তা দিয়ে মোটামুটি আমরা ট্রাই করে দেখি যে হুবহু মেলে কিনা। তো আমাদের সেখানে ডিলেট করতে হবে অবশ্য। তো দুইটা প্লাস যেহেতু গ্রাউন্ড থাকবে তো এইটা আসলে মানে যাই হোক, তো আমরা এখন হচ্ছে আমাদের ইন্টিগ্রেটর সার্কিটটা সেট আপ দিব। তো তার আগে আমাদের হচ্ছে একটা ক্যাপাসিটর লাগবে। তো আমরা হচ্ছে জুমিং করি, দেখি কতটুকু দেখা যায়। আমরা হচ্ছে সি অ্যানালগ বা সি, আচ্ছা সি অ্যানালগ নিয়েই দেখি কি হয়। তো এটা ভোল্টেজ হচ্ছে আমরা, আচ্ছা এগুলো পরে দিতেছি। আমাদের হচ্ছে একটা পালস লাগবে। পালস যেটা এটা এখানে দিতেছি। এটার জন্য আমরা হচ্ছে -1 1 এটা আমাদের ম্যানুয়ালে যেই ভ্যালুগুলো দেওয়া আছে আমি এটা দিয়েই করি। তো 100 কিলো এটা হচ্ছে 0.1 মাইক্রো। আচ্ছা এইটাই আর হইলো, আচ্ছা এটা 10 কিলো দা।
আমি আসলে শিওর না এটার মানে আমরা যা চাইতেছি সেরকম আউটপুট আসবে কিনা। তো আহ, মোটামুটি এটুকুই তো দেখা যাইতেছে। তো এটাই আমাদের মোটামুটি সার্কিটটা ছিল। But আমি আসলে এখনো ডাউটফুল যে আমাদের আসলে ঠিকঠাক আউটপুটটা আমরা দেখতে পাবো কিনা। তো আমরা রান দিয়ে দেখি কি হয়। তো আমরা প্রথম হচ্ছে এখানে দিয়ে রানটা দিয়ে দেখবো যে সব ঠিকঠাক আছে কিনা, দেন বাকিটা আমরা দেখতেছি। হ্যাঁ, এটা ঠিক আছে। এটা 1 ভোল্টই আসতো। আচ্ছা, তো আমরা এখন হচ্ছে ধাপে ধাপে তাইলে সবগুলা দেখবো। তো ব্যাংক রান দিয়ে আমরা 3টা উইন্ডো আনবো। আমরা 3টা উইন্ডো আনবো। 3টা উইন্ডো নেওয়ার জন্য আমরা জাস্ট প্লটে যে এক প্লট টু উইন্ডো, এক প্লট টু উইন্ডো ফার্স্টটাতে রাখবো। দেন হচ্ছে আমরা আগের মতোই এখানে দেবো। দেন একটা রেড পেলাম। সেকেন্ডটায় আমরা আসবো। সেকেন্ডটায় হচ্ছে আমরা দেখবো হচ্ছে এখান থেকে। তো পরে আমরা থার্ডটায় হচ্ছে আমরা দেখবো হচ্ছে এখান থেকে। আহ অ্যাকচুয়ালি ডিস্টর্ট হয়ে গেছে প্রচুর। প্রচুর বলতে প্রচুর। এটা আসলে মানে দেখার সীমার বাইরে মনে হচ্ছে অনেকটা। এটা দেখি এটা ঠিকঠাক করে। এটা যদি মাইনাস মাইনাস কত দিব, -8 থেকে +8 পর্যন্ত দেখি। তাহলে যদি একটু দেখা যায়। আহ আর এটা এটা আসলে কিভাবে দেখবো এটা। -1.5 থেকে +1.5 পর্যন্ত দেখি কিছু দেখা যায় কিনা। এটা আসলে ডিস্টর্ট হয়ে গেছে অনেকটাই, অনেকটুকু ডিস্টর্ট হয়ে গেছে। তো আমাদের আউটপুটটা আসলে এরকম হয়ে গেছে। আমি একটু দেখি এটা ফিক্স করা যায় কিনা। আচ্ছা, তো এটার মেইন যে রিজনটা সেটা হচ্ছে এই যে হাই ফ্রিকোয়েন্সি যে নয়েজটা, এটা আসলে আইডিয়াল ডিফারেন্সিয়েটর। এই একটা জাস্ট ক্যাপাসিটর যদি আমরা দিই, তো এটার রিজনটা আসলে কি, আমরা যে দেখি এখান থেকে কিন্তু মানে চেঞ্জটা অনেক মানে ভালো লেভেলের একটা চেঞ্জ, মানে চেঞ্জটা জাস্ট এই পয়েন্ট থেকে একবারে চেঞ্জ হয়ে এখানে গেছে, মানে চেঞ্জটা খুবই মানে বেশি। তো এই বেশি চেঞ্জটার কারণে এটাকে
আবার অ্যামপ্লিফাই করে দেখাতে যায় যে একটা হিউজ নয়েজ চলে আসে আমাদের আউটপুটের সাথে। তো এটা রিডিউস করতে যেই সলিউশনটা পাইলাম সেটা হইতেছে একটু চাপাই। এটার সাথে হচ্ছে প্যারালালে আরেকটা মানে রেজিস্ট্যান্স সরি ক্যাপাসিটর এড করা। আমি যদি এখানে এটা একটু ছোট দিই, 001 দিলাম। এখানে একটা রেজিস্ট্যান্স দিই, এটা 1K থাকুক। আমরা জাস্ট এই আউটপুটটা দেখব, বাকি দুইটা আমাদের আর দেখার দরকার নেই। বাকি দুইটা আমরা যা পাওয়ার ছিল তাই পাইছি, এই আউটপুটটাই আমরা দেখবো জাস্ট। ও আচ্ছা, এটা ঠিক করতে হবে, 3 দিতে হবে। ওকে, কি আমাদের আউটটার সিচুয়েশন কি? এটা এখনো হচ্ছে অনেকটাই মানে ডিস্টর্টেড হয়ে আছে। আমরা একটু ট্রাই করি, আমরা হচ্ছে রেজিস্ট্যান্সের মানটা বাড়ায় দিই, 3 কে যদি করি দেখি কোনো চেঞ্জ আছে কিনা। না, তেমন একটা চেঞ্জ আসতেছে না। আচ্ছা, তো আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হইতেছে আমাদের যে R6 এটাকে আর একটু বড় করতে পারি, বা R6টাকে যদি আমরা একটু ডিলেট করি সাময়িকের জন্য, দেন যদি আমরা একটু ওয়েভটা দেখি আচ্ছা হ্যাঁ, R6টাকে রিমুভ করলে আমরা একটা প্রপার যেটা আমরা দিছিলাম অনেকটা ওইটাই, মানে এখন 100% তো পাওয়া পসিবল না, বাট নিয়ারলি আমরা হচ্ছে আবার সেই 1 ভোল্টের যে আমাদের স্কোয়ার ওয়েভ ছিল সেটা পাইছি। তো মোটামুটি এটাই ছিল আমাদের এক্সপেরিমেন্টটা। আসলে এক্সপেরিমেন্টটা আরো শুধু ইন্টিগ্রেটর ছিল, আমি জাস্ট ইন্টিগ্রেটর ডিফারেন্সিয়েটর একসাথে দেখায় দিলাম। তো এই আর কি আমাদের মোটামুটি কাজ। তো এইখানে আসলে এই এক্সপেরিমেন্টটা এই এমপ্লিফায়ার যেটা অপারেশনাল অ্যাম্পলিফায়ার আমাদের এটার বেসিক গুলাই ছিল, এর বেশি কিছু না। তো এটাই আর কি। তো তো যাই হোক, আজকের মতো তাহলে ভিডিওটা এখানে শেষ করতেছি। আমাদের এই সার্কিটটা বেশ কিছু ফিক্স করা লাগছে, ইভেন ল্যাবেও আমরা যখন প্র্যাকটিক্যালি এটা করতে গেছিলাম আমাদের অনেক মানে প্রবলেম হয়েছিল, এটা ঠিক মতো মিলেও নাই একবারও। তো অনেক ইস্যুস এর কারণে এরকম হয়েছে। তো যাই হোক, দ্যাটস ইট। আমি জাস্ট মানে অনেক কিছু ডাইরেক্ট দেখাও দিছি, কারণ আমাদের যেহেতু থিওরিতে পড়া হয়ে গেছে, প্লাস হচ্ছে থিওরি নোটে হচ্ছে অনেকগুলো সলভ ভার্সন অ্যাভেলেবল প্রবলেম গুলার বা প্রত্যেকটা টাইপের। তো সেই জন্য সেখান থেকে ডাইরেক্ট দেখাই আসলে মানে বসায় দিছি, বাট পরীক্ষায় আমাদের পুরো একটা টোটাল প্রবলেম হ্যান্ডস অন সলভ করে হচ্ছে দেন আমাদের সেট আপটা দিতে হবে। তো এই আর কি। তো আসসালামু আলাইকুম সবাইকে।